আপনি ইমানের ভিত্তি ঠিক করবেন? 8 রাকাত তারাবির পরে মারামারি লাগে বের হওয়ার জন্য, মনে হয় যেন 8 রাকাত পরে বের হয়ে যাওয়া এটা একটা বড় সওয়াবের কাজ। বুঝতে পেরেছেন? বড় এক আজীব দুনিয়া। আমার ছেলেটা স্কুলে যাবে, দে উইল গো, নো প্রবলেম। আমার কিছু ভাই অফিসে যাবেন, দে উইল গো, নো প্রবলেম। কিন্তু এমন এমন ভাই চলে যায়, আমি তো জানি আপনি বাসায় গিয়ে কি করবেন, ফেসবুক টিপাবেন। কিন্তু আপনি এমন ভাবে দৌড় দেন, মনে হয় যেন এখন বের হয়ে না গেলে তো জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। আর আমরা সব এই জাহান্নামের দরজা নিয়ে বসে আছি। এই আন্দাজ নিয়ে মুসলিম দুনিয়া এইভাবে। আপনি আজকে কেন পণ্ডিত হয়ে গেলেন? শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে মুসলমানদের দুনিয়া এভাবে চলে আসতেছে। আগে ছিল না, অনেক মানুষ পড়তে পারতো না, 4 রাকাত পড়ছে, 5 রাকাত, 2 রাকাত পড়েন না, অসুবিধা নাই। আমাদের ঘরের মা বোনরা অসুস্থ থাকলে, আমাদের বাবারা অসুস্থ থাকলে 2 রাকাত অন্তত পড়ে না বরকতের জন্য, না পড়ে কেমনে ঘুমাবে? ইমান দেখছেন এদের? এক মুরব্বী আমাকে গত কিছুদিন আগে বলতেছে, হুজুর তারাবি না পড়ে শুয়ে গেছিলাম, ঘুম আসতেছিল না। হায় হায়, কি মহব্বত দেখছেন? আমাকে এই বুড়া বয়সে বলতেছে, হুজুর শুয়ে গেছিলাম, ঘুম আসতেছে না কোন রকম। আমি কি বলেন, তারাবি অসুবিধা? আমি আপনাকে বলছি না পড়তে হবে না। হুজুর পড়তে আমি বুঝতেছি, কিন্তু এই রু তো মানতেছে না। তো অজু কেমনে করছেন? মানুষজন তো শুয়ে গেছে, কোন রকম আল্লাহ আল্লাহ করে অজু করে ফেলছে, করে তো বসে নামাজ দোয়া 2-4 রাকাত পরে তো শুইছি, তো ঘুম আসছে। এগুলার ইমান বলে। আর আপনি এই জন্য আপনার সিজদার মধ্যে কোনো যোগ নাই বেটা, ম্যাটেরিয়াল নামাজ পড়েন। আপনার রুকুর মধ্যে বুকে হাত দিয়ে বলেন, রুকুর মধ্যে কোনো মজা পান? সিজদার মধ্যে কোনো মজা পান? কোনো যোগ শোক নাই, আপনি যেভাবে আসেন ওভাবে চলে যাচ্ছেন। বহুত মজাদার জিনিস। এশকি ইলাহি বড় আজীব জিনিস। আমার আল্লাহর মোহব্বত বড় আজীব জিনিস। আশেকও কান্দে, মাশুকও কান্দে। এ কেন কান্দে এ জানে না, ও কেন কান্দে ও জানে না, কিন্তু দুইজনই কান্দতেছে। এগুলাকে এশক বলে, মোহব্বত বলে। এই বন্ধনে যদি আবদ্ধ হইতে না পারেন তো ইমানের টেস্ট পাওয়া যায় না। এই জন্য আমার নবী বলতেছেন, হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম, ইমানের টেস্ট আছে। যদি ইমানের টেস্ট পেতে চাও তো আমাকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, নাইলে ইমানের টেস্ট নেই।